শাকিব খান, মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবির লাইন আপ দেখলে আমরা এটা কোথাও গিয়ে বুঝতে পারবো যে আবার এসকে মুভিজের সাথে তার কোলাবোরেশন হচ্ছে। শুরু মানে এসবিএফ এর সাথে কোলাবোরেশন হচ্ছে আমরা জানি অলরেডি, মানে তুফান তো হচ্ছে আর পরবর্তীতেও আবার হবে। আর মানে সিরাজদৌল্লা শোনা যাচ্ছে, সিরাজদৌল্লা এসবিএফ এর সাথে এসকে মুভিজের সাথে আমরা আবার একটা বিগ প্যান ইন্ডিয়া মুভি শুনতে পাচ্ছি। এবং সুরিন্দর ফিল্মসের সাথেও কিন্তু আমরা একটা বিগ প্যান ইন্ডিয়া মুভি শুনতে পাচ্ছি, যেটা আবার কো ভেঞ্চারে রয়েছে বঙ্গবীটি। এবার এই সমস্ত এই তিনটে ছবি আমাদের এখানকার তিনজন মহারথী প্রডিউসার বলা হয়। একটা সময় ছিল, মানে আজ থেকে আমি 10 থেকে 15 বছর আগে চলে যাচ্ছি, আজকে 2024, তো 2014 চলে যাই, তারপর আরও 5 বছর আগে চলে যাই। যদি যাই তাহলে দেখতে পাবো দুটো ভেঞ্চার একসাথে খুব বেশি করে কাজ করতো। একটা ভেঞ্চারের নাম ছিল এসভিএফ, আর একটা ভেঞ্চারের নাম ছিল সুরিন্দর ফিল্মস। তারা দুজনে একসাথে হয়ে কাজ করতো এবং তাদের সেই একসাথে হয়ে কাজ করার প্রচুর প্রচুর ব্লকবাস্টার ছবি আছে এবং মূলত তারা বাংলায় কমার্শিয়াল ছবিটাই বানাতো। এবার তারপরে যদি কারোর নাম থাকতো বাংলা ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে এসকে মুভিজ। এসকে মুভিজ একটা মানে অদ্ভুত আধিপত্য ছিল, তারাও কিন্তু একচেটিয়া বিজনেস করে যাওয়া একটা কমার্শিয়াল পট বয়লার বড় প্রোডাকশন হাউসের আওতায় পড়ে, যারা জিদ্দাকে নিয়ে কাজ করেছে, দেবদাকে নিয়ে কাজ করেছে, আরও নানান আমাদের এখানকার নায়কদের নিয়ে কাজ করেছে, অঙ্কুশদার জন্ম দিয়েছে বলা যেতে পারে। এবং এসকে মুভিজের সাথে কিন্তু অনেক বছর ধরেই বাংলাদেশের একটা বড়সড় টাই আপ বরাবরই ছিল। আমরা যদি দেখি পুরনো ছবির ক্ষেত্রে এসকে মুভিজ কিন্তু শাকিব খানের সাথে আগেও কাজ করেছে, এমনটা নয় যে এই প্রথম কাজ করছে, আগেও কাজ করেছে। তারা নিশ্চয়ই প্রফিট পেয়েছে সেই ছবিগুলোতে, যাই হোক সেটাতে আর গেলাম না। আমি ইতিমধ্যেই বলছি শাকিব খানের দিকে কেন সমস্ত বাংলা প্রডিউসার্সরা আবারও ঝুঁকছে, মানে একবার ইনভেস্ট নয়, বারবার কেন শাকিব খানকে ইনভেস্ট করতে চাইছে তারা। কারণ তারা লয়াল ফ্যান বেস দেখে নিয়েছে, কারণ তারা লয়ালিটি দেখে নিয়েছে বাংলাদেশে। বন্ধুরা, এখন আমরা যতই বলি যে প্রডিউসারের ঘরে নাকি টাকা আসে না, তো প্রডিউসারের ঘরে যদি টাকা না আসে তাহলে শাকিব খানের পিছনে তারা টাকা ঢালে কেন? এরকম অনেক জায়গা থেকে জানা যাচ্ছে যে প্রডিউসারের ঘরে নাকি টাকা আসে না। তো তাহলে এখানকার প্রোডাকশন হাউসের কথা বাদ দিলাম, বাংলাদেশের প্রোডাকশন হাউসরা শাকিব খানের সাথে কাজ করার জন্য লাফালাফি করে কেন? যাই হোক, এটা একটা বড় প্রশ্ন আমার থাকবে। আর একটা জিনিস হচ্ছে যে এই যে এখানকার যে বড় প্রোডাকশন হাউসরা রয়েছে, তারা টেক সাপোর্টটা যদি দেয়, তারা কেন টেক সাপোর্টটা দিচ্ছে? নিশ্চয়ই তার জন্য তারা রেমুনারেশন চার্জ করবে, তারা টাকা চার্জ করবে। তো তারা এই টেক সাপোর্টটা এসকে মুভিজ, এসকে ইকুইপমেন্টস, তারা একটা ইকুইপমেন্টস কিন্তু আমাদের এখানকার সব ছবিতে তারা টেক সাপোর্ট দেয় এসকে মুভিজ। তাহলে তারা সেই রেমুনারেশন চার্জ করে, তাহলে তারা কেন তারপরেও বাংলাদেশে শাকিব খানের কাছে গিয়ে আবার টেক সাপোর্টটা দিতে চাইছে? ওয়াই? কারণ তারা ইনভেস্টও করছে বন্ধুরা, শুধু টেক সাপোর্ট দিচ্ছে তাই নয়, তারা ইনভেস্ট করছে। এবার এসকে মুভিজের অবস্থা বর্তমান টাইমে যদি তুমি জিজ্ঞেস করো বা ধরো, তাহলে সেটা খুব একটা ভালো নয় আমাদের এখানকার ইন্ডাস্ট্রিতে। কারণ আমাদের এখানকার ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমা হওয়া বন্ধ হয়ে গেছে। এখানে কেউ কমার্শিয়াল সিনেমা দেখে না, দোষটা দর্শকদের। এটা কিন্তু সত্যি কথা, ভালো কমার্শিয়াল ছবি আমাদের এখানে তৈরি হয় কিন্তু কেউ দেখে না বন্ধু। যে কারণে এই সমস্ত প্রোডাকশন হাউসগুলো সাফার করছে, যার ভিতরে এসকে মুভিজ এবং সুরিন্দর ফিল্মস আর এসকে মুভিজ খুব সাফার করছে। এসবিএফ যেটা করেছে, তারা ডিফারেন্ট টাইপের ছবি বানাতে চলে গিয়েছে, যে কারণে তারা সাকসেসফুল। এবং তারা যেহেতু ডিস্ট্রিবিউশন চ্যানেলেও রয়েছে, মানে পেজে রয়েছে, বিভিন্ন হিন্দি ছবি, সাউথের ছবি ইত্যাদি ইত্যাদি ডিস্ট্রিবিউশন করে বাংলায়, তাই জন্য তারা সাকসেসফুল। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমাদের এখানকার কোনো স্টার সুপারস্টার নেই যারা এই কালেকশন এনে দিতে পারে? সত্যি কথাটা হচ্ছে এটাই যে শাকিব খান এখন যে বক্স অফিস কালেকশনটা এনে দিতে পারে, ঠিক আছে, আবারও পয়েন্ট টু বি নোটেড, শোনো বন্ধুরা ভালো করে মন দিয়ে। আমাদের এখানে শাকিব খান সবসময় জানবে, শাকিব খান, মেগাস্টার শাকিব খান, এই পুরো বিষয়টা হয়েছে কি করে? কমার্শিয়াল ছবি করে। কমার্শিয়াল ছবি শাকিব খানের বাজারে এখনো চলে, বাংলাদেশের বাজারে, ও পাতি বাংলা কথা। আমার বাজারে আমার দেবদা জিদ্দার কমার্শিয়াল ছবি চলে না, পাতি বাংলা কথা এটাই, মানে শাকিব খান লেভেলে চলে না যেটা শাকিব খানের বাংলাদেশে চলে। কেন? বিকজ লয়াল ফ্যান বেস, লয়াল অডিয়েন্স। তো যে বক্স অফিসটা শাকিব খান এনে দিতে পারবে কমার্শিয়াল ছবি করে, সেই বক্স অফিসটা এখন দেবদা জিদ্দা এনে দিতে পারবে না বলেই এরা ধারণা করছে, এই সমস্ত বড় প্রোডাকশন হাউসরা। কিন্তু আমি বলি, দেবদা কিন্তু কমার্শিয়াল ছবিতে একটা বেসিক বক্স অফিস এনে দিতে পারে। যেরকম ধরো বাঘাযতীনের বক্স অফিস কালেকশনে ধরি 6.5 কোটি টাকার মতন বক্স অফিস কালেকশন ছিল ছবিটা মোটামুটি। চেঙ্গিজের বক্স অফিস কালেকশন ধরি 8.5 কোটি টাকার মতন বক্স অফিস কালেকশন ছিল টোটাল, মানে প্যান ইন্ডিয়া মিলিয়ে। কিন্তু শাকিব খানের একটা ছবি ধরো রাজকুমার, সেই ছবিটা তো বেশ ভালো কালেকশন করেছে, তবে সেই ছবিটার বক্স অফিস কালেকশন কত ছিল জানো? সেই ছবিটার বক্স অফিস কালেকশন যা জানা যায়, এখন তো গুগল নিউজ তো একরকম কথা বলে, সেটা যদি নাও ধরি, আমি যদি সেটা ধরিও, তাহলে 24 কোটি টাকার সেটার বক্স অফিস কালেকশন ছিল। যদি নাও ধরি, 10 থেকে 12 কোটি টাকার একটা বক্স অফিসের ফিগার কিন্তু আমি চোখ বন্ধ করে বলতে পারি শাকিব খানের ছবি রয়েছে।
3 কোটি টাকা জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন আছে শাকিব খান। এবার তার 3 গুণ বা 4 গুণ টাকায় তো ইয়ে হবে, তোমার হল থেকে কালেকশন হবে, মানে বাকি যে সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে, কারণ আর প্রচুর সিঙ্গেল স্ক্রিন রয়েছে। তো এই কারণে দেখো আজকে শাকিব খান অনেক বড় জায়গায় পৌঁছে যাচ্ছে, কারণ তাদের লয়াল ফ্যান বেসের সাপোর্ট, কারণ তাদের লয়াল অডিয়েন্সের সাপোর্ট। তো এগুলো তো আমাদের এখানকার প্রোডাকশন হাউস বা প্রযোজনা সংস্থারা দেখছে যে আমাদের এখানে এই ধরনের কমার্শিয়াল ছবি, ধরো লাইক তুফানের মতন কমার্শিয়াল ছবি করলে এখানকার দর্শক অতটা এক্সাইটেড হয় না, এখানে ফ্যামিলি ড্রামা বেশি চলে, যে কারণে কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়ে তারা বাংলাদেশে ইনভেস্ট করছে, এবং একবার নয় বারংবার। একবার কিন্তু ইনভেস্ট করে থেমে যাচ্ছে না তারা। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে যে আমরা এতদিন ধরে এই কথাটা বলেছি যে একবার ইনভেস্ট করছে, দেবদা জিদ্দাকে ছেড়ে এখন এসবিএফ শাকিব খানের কাছে চলে গেল। এই কথাটা আমরা একবার বলেছি যে চলো একটা তুফান করেছে তাই শাকিব খানের কাছে চলে গেছে, কিন্তু না বন্ধুরা, এখন কিন্তু তারা পুরোপুরি দেখা যাচ্ছে যে বাংলাদেশে একটা অফিস খুলে ফেলেছে চরকি এবং আলফা আই এর সাথে, আলফা আই এসবিএফ এটা একটা খুলে ফেলেছে, এবং তারা ইন ফিউচারেও কিন্তু এই যে তুফান 2 এর কথা শোনা যাচ্ছে, এই যে সিরাজদৌল্লার কথা শোনা যাচ্ছে এসবিএফ এর ব্যানারে, এই যে এসকে মুভিজের সাথে আবার একটা বিগ প্যান ইন্ডিয়া মুভি আফটার দরদ সেটা শোনা যাচ্ছে, সেটাও কিন্তু মানে এসকে ব্যানারে সুরিন্দরের সাথেও একটা ছবি শোনা যাচ্ছে। তো এতগুলো ছবি, এগুলো কিন্তু সবটাই তারা মানে তারা বিজনেসম্যান, তারা বক্স অফিস দেখে করছে পাতি কথা। তারা কিন্তু প্রিভিয়াসলি শাকিব খানের একটা নয় পর পর অনেকগুলো ছবির বক্স অফিস দেখেছে। শাকিব খানের ট্র্যাক রেকর্ডে কিন্তু হিউজ বক্স অফিস আছে আর অথেন্টিক লয়াল ফ্যান বেস আছে। কেন বলছি, জওয়ান ছবিটা বাংলাদেশে মানে চালানো হয়েছিল, তারপরেও জওয়ান ছবিটা কিন্তু বিজনেস করতে পারেনি শাকিব খানের ছবির সামনে দাঁড়িয়ে। বুঝতে পারো যে ওরা কিন্তু বাইরের কোনো ছবিকে অ্যাকসেপ্টই করবে না, মানে সেখানে স্বয়ং শাহরুখ খান, মেগাস্টার শাহরুখ খান, কেন আমরা শাহরুখ খানকে বলতে পারি গ্লোবাল সুপারস্টার, তিনি দাঁড়িয়ে থাকলেও তার ছবি ব্যবসা করবে না। কিন্তু অপরদিকে যদি আমাদের এখানকার সিনারিও তোমরা দেখো, জওয়ান ছবিটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু প্রায় 40 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নিয়ে যায় বন্ধুরা। সেখানে আমাদের বাংলা ছবি 40 কোটি তো দূরে থাক, 4 কোটি টাকা তুলতে বাংলা কমার্শিয়াল ছবি কালঘাম ছুটে যায়। আমি উদাহরণ দিচ্ছি মির্জা কিন্তু অত টাকা কালেকশন করতে পারেনি, এবং মির্জার কালেকশন অত টাকা না হওয়া আরও বেশি করে পৌঁছে যায় এই সমস্ত প্রোডাকশন হাউসের শাকিব খানের কাছে অবধি। ঠিক আছে, কারণ তারা দেখতে পাচ্ছে যে তাদের প্রফিটটা বারবার শাকিব খান এনে দিতে পারবে, মানে তারা একবার টাকা লাগাচ্ছে নয়, একই ঝটকায় তারা অনেকবার টাকা লাগিয়ে ফেলছে শাকিব খানের পিছনে, শুধুমাত্র এই যে লয়ালিটিটা দেখার জন্য। এই যে লয়ালিটিটা দেখার পরে আরেকটা কথা তোমাদেরকে বলি, এখানে সুরিন্দর ফিল্মস তারা কিন্তু দেবদার সাথে একটা বড় ছবি করছে, তোমরা নিশ্চয়ই জানবে বাংলাদেশ থেকে যারা রয়েছে, খাদা, সেটাও কিন্তু বড় করে প্যান ইন্ডিয়া রিলিজ হবে, এবং সেটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির কমার্শিয়াল ছবির ড্রাইভার হতে পারে, কমার্শিয়াল ছবিটাকে ঘুরিয়ে দিতে পারে। বড় করে প্যান ইন্ডিয়া রিলিজ হবে সেই ছবিটাও, এখন তো সেরকমই জানা যাচ্ছে। আচ্ছা, এসকে মুভিজের সাথেও কিন্তু দেবদার একটা বড় কমার্শিয়াল ছবি করার প্ল্যান রয়েছে বা কথাবার্তা চলছে, কিন্তু জিদ্দার সাথে কিন্তু এরা কেউ কাজ করছে না। কেন বলো তো? কারণ জিদ্দার সাথে কারোর সম্পর্কই সেরকম, কোনো প্রযোজনা সংস্থার সেরকম খুব একটা ভালো নয়। এবং এখানেই আসি এসভিএফ এর কথা। এসভিএফ কিন্তু দেবদা এবং জিদ্দা দুজনের সাথেই সম্পর্ক খুব একটা শ্রুতিমধুর নয়, মানে শোনার মতন নয়, এবং স্মৃতিটাও তাদের খুব একটা ভালো নয়। কারণ এখানে দেবদার যখন ছবি রিলিজ হয় তখন এসভিএফ ঝামেলা করে ছবি রিলিজ করতে দেয়, মানে তার ছবিতে মানে যাতে শো কম পায়, হল কম পায়, সেসব জিনিসপত্র করে। জিদ্দার ক্ষেত্রেও তাই। তো সেক্ষেত্রে সম্পর্কটা কিন্তু এদের সাথে ভালো নয়। এবার এদের এগেনস্টে এসভিএফকে তো কাউকে না কাউকে একটা দাঁড় করাতে হবে। এতদিন ধরে তারা খুঁজে যাচ্ছিল, ইয়াশকে দাঁড় করানোর চেষ্টা করেছে, অঙ্কুশকে দাঁড় করানোর চেষ্টা করেছে, দেবদার এগেনস্টে বলছে, কিন্তু কখনোই তারা কেউ দেবের এগেনস্টে দেবের রেপ্লিকা হয়ে উঠতে পারেনি বা দেবকে রিপ্লেস করে দিতে পারেনি। তো শাকিব খান বাংলাদেশে, তারা দেখছে যে বাংলাদেশে গিয়ে আমরা মেগাস্টার শাকিব খানকে পাচ্ছি, যেটা কাইন্ড অফ যে দেবদাকে নিলে আমরা যে বক্স অফিসটা কালেকশন করতে পারবো সেটা কোথাও গিয়ে, বা জিদ্দাকে নিলে আমরা যে বক্স অফিসটা কালেকশন করতে পারবো সেটা কিন্তু আমি বাংলাদেশে গিয়ে পেয়ে যাচ্ছি, ইজি টু ইজি, আরও বেটার পাচ্ছি হয়তো বাংলাদেশে গিয়ে। তো সেটাই হচ্ছে বিষয়। অনেকগুলো পেপারসের ঝামেলা থাকা সত্ত্বেও কিন্তু তারা বাংলাদেশে ওই কারণে ইনভেস্ট করছে, আর কিছুই না। অন্য কোনো হিরোর পেছনে কিন্তু ইনভেস্ট করছে না। শাকিব খান আর সবাই সমান না, সব হিরোর পিছনে কি ইনভেস্ট করছে, তা কাদের পিছনে ইনভেস্ট করছে সেটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, যে সব হিরো আর মেগাস্টার শাকিব খান এটা কিন্তু সমান জিনিস নয়, দুটোর ভিতরে কিন্তু অনেক ফারাক রয়েছে। তাই আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই, আমি তখন ভিডিওটা বানিয়েছিলাম যে দেবদা জিদ্দাকে ছেড়ে কেন এসবিএফ, সুরিন্দর ফিল্মস এবং এসকে চলে যাচ্ছে শাকিব খানের কাছে। এখনো আশা করি বোঝাতে পারলাম যে তারা দ্বিতীয়বারের জন্য, মানে একবার নয় বারবার তারা চলে যাচ্ছে কেন, তাই তো। এবং তার সঙ্গে আরেকটা জিনিস তোমাদেরকে বোঝাতে পারলাম যে এসকে মুভিজ এবং সুরিন্দর ফিল্মস, এরা যারা কমার্শিয়াল ছবিতে বিলিভ করা প্রোডাকশন হাউস, তারা কিন্তু দেবদার সাথে ইন ফিউচারে কাজ করবে।
সুরিন্দর ফিল্মস করছে অলরেডি, খাদান মানে একদম খাদান অ্যানাউন্স প্রজেক্ট আছে, তো ওটা রিলিজ হবে 2025 সালে সম্ভবত রিলিজ হবে। আর যদি আমি ইয়ের কথা বলি, এসকে মুভিজের কথা বলি, সম্ভবত খুব শীঘ্রই রিলিজ হবে, মানে ওটা অ্যানাউন্সমেন্ট হবে, ওটা একটা বড় ছবি আছে, এরকমটাই শুনেছিলাম তখন খবর। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত? মেগাস্টার শাকিব খানের পাওয়ার এতে কিন্তু বেড়ে যাচ্ছে, যে এমনটা শুধু নয়, দেবদাজিদেরকে অপমান করতে বলছি না, কিন্তু এখন এটা মানতেই হবে যে আমাদের এই বক্স অফিস, পশ্চিমবঙ্গ বক্স অফিসে সেই মানে কমার্শিয়াল ছবির বাজারটা নেই যেটা শাকিব খানের কাছে আছে, যে কারণে ওই কমার্শিয়াল ছবি থেকেই কিন্তু সব থেকে বেশি টাকাটা আসে, এই প্রডিউসাররা প্রত্যেকে জানে, যে কারণে মেগাস্টার শাকিব খানের কাছেই কিন্তু সবাই দৌড়ে পালাচ্ছে, আর কিছুই না। তোমাদের আর কি মতামত একটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।